বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC টেকনোলজির সকল বিষয়ের ব্যবহারিক জব সম্পর্কে ধারণা 2022 প্রবিধানের উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কোর্স স্ট্রাকচার ও জব লিস্ট প্রবিধান 2022 দ্বিতীয় পর্বের মোট বিষয় আছে 8টি। বিষয়গুলো হলো 25721 বাংলা 2, 25722 ইংলিশ 2, 25812 ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, 25913 কেমিস্ট্রি, 25921 ম্যাথমেটিক্স 2, বিষয় কোড 26711 বেসিক ইলেকট্রিসিটি, 27021 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং 27031 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই 8টি বিষয় আছে দ্বিতীয় পর্বে। বাংলা 2, ইংলিশ 2, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, কেমিস্ট্রি, ম্যাথ 2, বেসিক ইলেকট্রিসিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। জেনারেল অবজেক্টিভস বা জিও প্র্যাকটিক্যাল সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট 1 25721 বাংলা 2, ইংলিশ 2 এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই সকল বিষয়ে কোনো ব্যবহারিক জব বা প্র্যাকটিক্যাল জব নেই, শুধু থিওরি পড়তে হবে। যেগুলো প্র্যাকটিক্যাল জব আছে, যেমন 25812 ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, এর জব নম্বর 1 পারফর্ম অ্যাসেম্বল, পারফর্ম ওয়ার্ম আপ উইথ পিকচরিয়াল, পারফর্ম ইয়োগা, ডেভেলপ মাসল। এই জবগুলো করতে হবে এই বিষয় থেকে। পারফর্ম গেম অ্যান্ড স্পোর্টস, প্র্যাকটিস স্পোর্টস সায়েন্স, celebrate Liberation War and National Days of Bangladesh, maintain human relation and perform social work, elasticity এবং control stage management and practice interview technique। এই 10টি জব করতে হবে এই ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট বিষয় হতে। এক নজর আমরা দেখে নেই। সমাবেশ করা, ছবির সাহায্যে ওয়ার্ম আপ করা, ব্যায়াম করা, পেশি গঠন করা বা ডেভেলপ মাসল, খেলাধুলা করা, ক্রীড়া বিজ্ঞান চর্চা করা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন করা, মানব সম্পর্ক বজায় রাখা এবং সমাজসেবা করা, মানে মেনটেন হিউম্যান রিলেশন অ্যান্ড পারফর্ম সোশ্যাল ওয়ার্ক, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, আর মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সাক্ষাৎকারের কৌশল অনুশীলন করা। মানে এই বিষয় থেকে 10টি জব করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে কেমিস্ট্রি, যার কোড হচ্ছে 25913। কি কি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জব করতে হবে সেগুলো হলো: জব নম্বর 1 সেফ ইউজ অফ ল্যাবরেটরি অ্যান্ড ফ্যামিলিয়ার উইথ ইনস্ট্রুমেন্ট। জব নম্বর 2 পারফর্ম প্রিপারেশন অফ ডিসিমোলার 0.1 m সোডিয়াম কার্বনেট সলিউশন। জব নম্বর 3 ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ H2SO4 বা সালফিউরিক অ্যাসিড সলিউশন বাই ডিসিমোলার 0.1 m।
perform preparation of decimolar 0.1 m NaOH বা sodium hydroxide solution. Determine the strength of hydrochloric acid by HCl solution by decimolar 0.1 m sodium hydroxide solution. Job number 6 জবের নাম হলো measure the pH value of unknown solution using pH meter and paper. Job number 7 জবের নাম হলো identify radical copper, aluminium, ferrous, ferric, calcium, zinc, nitrate, chlorine, sulfate, carbon dioxide. Identify salt লবণ চিহ্নিত করতে হবে এগুলো হচ্ছে কপার নাইট্রেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জিঙ্ক ক্লোরাইড। জব নম্বর 9 জবের নাম হলো পারফর্ম প্রিপারেশন অফ ভিনেগার ফ্রম অ্যাসিটিক অ্যাসিড এবং জব নম্বর 10 জবের নাম হলো পারফর্ম প্রিপারেশন অফ স্যানিটাইজার ইউজিং আইসোপ্রোপাইল অ্যালকোহল। কেমিস্ট্রি এই বিষয় থেকে আমরা যে প্র্যাকটিক্যালগুলো করব সংক্ষিপ্ত হলো ডেসিমোলার 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করা, ডেসিমোলার 0.1 m এককে সালফিউরিক অ্যাসিড দ্রবণের শক্তি নির্ণয় করা, ডেসিমোলার 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করা, ডেসিমোলার 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ব্যবহার করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের শক্তি নির্ণয় করণ, আর পিএইচ মিটার এবং কাগজ ব্যবহার করে অজানা দ্রবণের পিএইচ এর পরিমাপ করা, আর মূলক শনাক্ত করা কপার, অ্যালুমিনিয়াম, ফেরাস, ফেরিক, ক্যালসিয়াম, জিঙ্ক, নাইট্রেট, ক্লোরিন, সালফেট, কার্বন ডাইঅক্সাইড। লবণ শনাক্ত করা তার মধ্যে উল্লেখযোগ্য লবণ আছে কপার নাইট্রেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জিঙ্ক ক্লোরাইড। এবং জব নম্বর 9 যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনেগার প্রস্তুত করা। আর জব নম্বর 10 হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করে স্যানিটাইজার প্রস্তুত করা। মানে আমরা বাস্তব ধর্মে কিছু জব করবো, সেটা হচ্ছে যে কিভাবে ভিনেগার প্রস্তুত করতে হয়, কিভাবে স্যানিটাইজার প্রস্তুত করতে হয় শেষের জব থেকে। এইগুলো হচ্ছে কেমিস্ট্রি বিষয় থেকে প্র্যাকটিক্যালগুলো করতে হবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স 2। যে জবগুলো করতে হবে সলভ প্রবলেমস রিলেটেড টু ফ্লোয়িং টপিকস: পার্শিয়াল ফ্র্যাকশন, exponential series, functions, limits, differential coefficient of differentiation, geometrical meaning of dy by dx নির্ণয় করা, partial differentiation, indefinite integral, definite integral এবং vector dot and cross product। ম্যাথ থেকে আমরা যে প্র্যাকটিক্যাল বা জবগুলো করবো সেগুলো হচ্ছে আংশিক ভগ্নাংশ, নিম্নলিখিত বিষয় সম্পর্কিত সমস্যা সমাধান করুন। এর মধ্যে সূচকীয় ধারা, সূচক থেকে ফাংশন, সীমা বা লিমিট, অন্তরীকরণের সহগ, আর ডিওয়াই বাই ডিএক্স এর জ্যামিতিক পদ্ধ, আর আংশিক অন্তরীকরণ, অনির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন, ভেক্টর ডট এবং ক্রস এর গুণফল। এই কয়টা পাঠ করতে হবে দ্বিতীয় পর্বের শিক্ষার্থীর জন্য ম্যাথ 2 থেকে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে বিষয় কোড 26711, মানে 67 হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোড, আর 2 সামনে থাকা মানে 2022 প্রবিধান। বেসিক ইলেকট্রিসিটি বিষয়ের নাম। যে জব করতে হবে জব নম্বর 1, অবজার্ভ ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টস,
verify Ohm's law. Job number 3, verify the characteristics of series and parallel circuits. Series এবং parallel circuit বৈশিষ্ট্য, measure the power of an electrical load, measure the energy consumed in an electrical load, make a pictile joint, T-joint, duplex joint, tap joint, and simple splice. Perform working circuit of one lamp, control from 1 point. Perform working circuit on lamp, control from 2 points. Perform the working circuit of one bell with 2 indicating lamps, control from 2 points. Perform the wiring circuit of a fluorescent tube light or tube lamp. Perform the channel wiring circuit of one lamp, one tube, and one fan with regulator, including energy meter light. এই 11টি জব করতে হবে বেসিক ইলেকট্রিসিটি বিষয়ে। সংক্ষেপে হচ্ছে বৈদ্যুতিক হস্তচালিত সরঞ্জাম এবং পরিমাপ যন্ত্র পর্যবেক্ষণ করা, আর ওহমের সূত্র যাচাই করা, শ্রেণী এবং সমান্তরাল বা সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য যাচাই করা, একটি বৈদ্যুতিক লোডের ক্ষমতা পরিমাপ করা, একটি বৈদ্যুতিক লোডের ব্যবহৃত শক্তি পরিমাপ করা, আর পিকট্রেল জয়েন্ট, টি জয়েন্ট, ডুপ্লেক্স জয়েন্ট, ট্যাপ জয়েন্ট এবং সিম্পল স্প্লাইস তৈরি করা, আর একটি বিন্দু থেকে নিয়ন্ত্রিত একটি বাতি ওয়ারিং সার্কিট সম্পাদন করা, দুটি বিন্দু থেকে নিয়ন্ত্রিত একটি বাতি ওয়ারিং সার্কিট সম্পাদন করা, দুটি বিন্দু থেকে নিয়ন্ত্রিত দুটি নির্দেশক বাতি সহ একটি ঘন্টার ওয়ারিং সার্কিট মানে বেল সংযোগ করা এবং একটি ফ্লুওরেসেন্ট টিউব লাইটের ওয়ারিং সার্কিট সম্পাদন করা, এনার্জি মিটার লাইট সহ রেগুলেটর ব্যবহার করে একটি বাতি, একটি টিউব এবং একটি ফ্যানের চ্যানেল ওয়ারিং সার্কিট সম্পাদন করতে হবে। এই হচ্ছে 11টি জব এই বেসিক ইলেকট্রিসিটি বিষয় থেকে। আর সর্বশেষ বিষয় হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই ড্রয়িং থেকে যে জবগুলো করতে হবে সেগুলো উল্লেখযোগ্য হলো জব নম্বর 1, কনস্ট্রাক্ট দ্য sectional view of simple engineering parts, demonstrate drawing screw threads, demonstrate ISO standard limits and fit on engineering drawing, perform computer aids design and drawing CAD of geometrical drawing, perform 2D CAD drawing, use editing tools and prepare dimension of existing drawing, perform drawing, assemble and drafting CAD, perform working drawing of spar gear CAD, perform working drawing of helical gear CAD, prepare working drawing of knuckle joint CAD. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কোড হচ্ছে 27021। জবগুলো সংক্ষেপে সাধারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যন্ত্রাংশের সেট দৃশ্য অঙ্কন করা, স্ক্রু থ্রেড অঙ্কন প্রদর্শন করা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ISO স্ট্যান্ডার্ড সীমা এবং ফিট প্রদর্শন করা, জ্যামিতিক ড্রয়িং এর কম্পিউটার এইডেড ডিজাইন এবং ড্রয়িং CAD সম্পাদন করা, 2D CAD ড্রয়িং সম্পাদন করা, এডিটিং টুলস ব্যবহার করে বিদ্যমান ড্রয়িং এর ডাইমেনশন প্রস্তুত করা, ড্রয়িং অ্যাসেম্বলি এবং ড্রাফটিং সম্পাদন করা, স্পার গিয়ারের ওয়ার্কিং ড্রয়িং প্রস্তুত করা, আর হেলিক্যাল গিয়ারের ওয়ার্কিং ড্রয়িং বা CAD প্রস্তুত করা এবং নাকুল জয়েন্টের ওয়ার্কিং ড্রয়িং প্রস্তুত করা। এই হচ্ছে 10টি জব করতে হবে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট থেকে।
তাহলে আমাদের মোট দ্বিতীয় পর্বের বিষয়গুলো এক নজরে আবার: বাংলা 2, ইংলিশ 2, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 2, বেসিক ইলেকট্রিসিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এর মধ্যে থেকে প্র্যাকটিক্যাল জব নাই বাংলায় 2, ইংলিশে নেই, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কোনো ব্যবহারিক জব নেই। শুধু ব্যবহারিক জব আছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, আর কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 2, বেসিক ইলেকট্রিসিটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। মোট ব্যবহারিক হবে 1, 2, 3, 4, 5টি বিষয়। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে RSC টেকনোলজির জব সম্পর্কে ধারণা। থ্যাংকস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। যে কোনো সমস্যা হলে এই ইমেলে যোগাযোগ করতে পারেন। আর এই সেশনটি পুনরায় দেখতে ইউটিউব লিঙ্ক হল। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।